আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহবাগের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। গুহা এবং স্পেলঙ্কিংয়ের রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহের নাটিপুটি গুহাটি তার অত্যাশ্চর্য ভূগর্ভস্থ গঠন এবং জটিল টানেলের জন্য পরিচিত। এটি এমন একটি জায়গা যেখানে অ্যাডভেঞ্চার অনুসন্ধানকারীরা এবং অভিযাত্রীরা ভূগর্ভস্থ বিশ্বের মন্ত্রমুগ্ধ সৌন্দর্যের সাক্ষী হতে পৃথিবীর গভীরে প্রবেশ করে। যাই হোক, এটি একটি মর্মান্তিক ঘটনার জন্যও পরিচিত যেটি 2009 সালে প্রকাশিত হয়েছিল। জন এডওয়ার্ড জোন্স নামে একজন যুবক জড়িত ছিল এই ঘটনায়। এটা তারই গল্প। জন এডওয়ার্ড জোন্স 1978 সালে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় একজন আবেগপ্রবণ ক্যাভার এবং একজন মেডিকেল ছাত্র ছিলেন। 24 নভেম্বর 2009-এ তিনি উটাহের পশ্চিম অংশে অবস্থিত নাটিপুটি এই গুহায় একটি অভিযান শুরু করেন পরিবার এবং বন্ধুদের সাথে। জোন্স গুহার মোচড়ানো প্যাসেজ এবং অন্যান্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো অন্বেষণ করতে আগ্রহী ছিলেন। জন এডওয়ার্ড জোন্স সবসময় তার পরিবারের সাথে এই বিষয়ে কথা বলতে পছন্দ করতেন। তার বাবা প্রায়ই তাকে এবং তার ভাই জোশকে উটাতে গুহা অভিযানে নিয়ে যেতেন যখন তারা শিশু ছিল। ছেলেরা ভূগর্ভস্থ গভীরতা এবং তাদের অন্ধকার সৌন্দর্য ভালোবাসতে শিখেছে। 26 বছর বয়সে জন তার জীবনের প্রথম দিকে ছিলেন। তিনি বিবাহিত ছিলেন, তার 1 বছরের মেয়ে ছিল এবং ভার্জিনিয়ায় মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। তিনি তার পরিবারের সাথে কিছু আরামদায়ক ছুটির সময় কাটাতে ইউটাতে বাড়ি ফিরে এসেছিলেন। জন যে গুহায় গিয়েছিল সেখানে বহু বছর হয়ে গিয়েছে এবং 6 ফুট লম্বা আর 200 পাউন্ডের। তিনি আগের মতো তো আর ছোট বাচ্চা ছিলেন না। গুহা অভিযানের প্রায় 1 ঘন্টার মধ্যে জন বাথ ক্যানেল পরিচিত নাটিপুটি গুহা গঠনের সন্ধান করার সিদ্ধান্ত নেন। এটি একটি আঁটোসাঁটো পথ যা স্পেলঙ্কাররা যদি সাহস করে তবে তাদের অবশ্যই সাবধানে ক্রল করতে হবে। তিনি যাকে বাথ ক্যানেল বলে মনে করেছিলেন তা খুঁজে পেলেন এবং প্রথমে তার কোমর, পেট এবং আঙুলগুলি ব্যবহার করে সামনের দিকে সরু পথের মাথায় প্রবেশ করলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারলেন যে তিনি একটি গুরুতর ভুল করেছেন। জন জানতো যে সে এখানে আটকে গিয়েছে এবং ঘুরে দাঁড়ানোর জায়গা নেই। তিনি যেভাবে আসবেন সেভাবে পিছিয়ে যাওয়ার জায়গাও তার ছিল না। তাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়েছিল। তিনি তার বুকের বাতাস ত্যাগ করার চেষ্টা করছিলেন যাতে তিনি এমন একটি জায়গার মধ্য দিয়ে ফিট হতে পারেন যা সবেমাত্র 10 ইঞ্চি পাশ এবং 18 ইঞ্চি উঁচু ছিল। একটি জামাকাপড় ড্রয়ারের খোলার আকারের সমান। কিন্তু জন যখন আবার শ্বাস নিল এবং তার বুক ফুলে উঠল তখন সে সরু জায়গায় আটকে গেল। সে চিৎকার করে বলল, আমি সত্যি বের হতে চাই। এর মধ্যে জন আরও নিচের প্যাসেজে নেমে গেল, আগের চেয়ে আরো খারাপ হয়ে আটকে গেল। তার বাহুগুলো এখন তার বুকের নিচে আটকে আছে এবং সে কিছুতেই নড়াচড়া করতে পারছে না। অবশেষে জনের ভাই জোশ সাহায্য পাওয়ার জন্য গুহার প্রস্থানের দিকে এগিয়ে পড়ে। কিন্তু একবার সাহায্য এসে গেলেও জন তখনও গুহার মধ্যে 400 ফুট এবং পৃথিবীর পৃষ্ঠের 100 ফুট নিচে আটকা পড়েছিলেন। লোক সরঞ্জাম এবং সরবরাহগুলি এতদূর নামাতে 1 ঘন্টা সময় লেগেছিল। জনের কাছে পৌঁছানোর প্রথম উদ্ধারকারী ছিলেন সুশি মোটোলা নামে একজন মহিলা, যিনি 25 নভেম্বর রাত 12:30-এ পৌঁছেছিলেন। সেই সময়ে জন 3.5 ঘন্টা ধরে আটকে পড়েছিলেন। মেটোলা জনের সাথে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যদিও তিনি তাকে দেখতে পান একজোড়া নেভি এবং কালো রানিং জুতা। বলল, জন আসার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বললেন সে সত্যি এখান থেকে বেরিয়ে আসতে চায়। পরবর্তী 24 ঘন্টার মধ্যে 100-টিরও বেশি উদ্ধারকর্মী জন এডওয়ার্ড জোন্সকে নাটিপুটি গুহার গভীরতা থেকে মুক্ত করতে একযোগে কাজ করেছেন। জনকে তার বিপজ্জনকভাবে আঁটোসাঁটো জায়গা থেকে মুক্ত করার জন্য পুলি এবং দড়ির একটি সিস্টেম ব্যবহার করে তাদের সেরা পরিকল্পনা ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারীদের মধ্যে একজন অভিজ্ঞ স্পেলঙ্কার গুহার মুখোমুখি হওয়ার অসুবিধাগুলি ব্যাখ্যা করেছেন যারা নাটিপুটি গুহায় গিয়েছিলেন। বেশিরভাগ প্যাসেজ বিপজ্জনকভাবে সংকীর্ণ ছিল, এমনকি প্রবেশদ্বার পর্যন্ত, যেখানে সতর্কতার সংকেত স্থাপন করা হয়েছিল। এখনও জন এডওয়ার্ড জোন্স গুহার ভেতরে আটকা পড়েছিল। সময় ফুরিয়ে যাচ্ছিল। জন যে নিম্নগামী কোণে আটকা পড়েছিল তা তার শরীরের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল, কারণ এই ধরনের অবস্থানের জন্য হৃৎপিণ্ডকে অবিশ্বাস্যভাবে কঠিন কাজ করতে হয় মস্তিষ্ক থেকে ক্রমাগত রক্ত পাম্প করার জন্য।
উদ্ধারকারীরা জনকে একটি দড়ি দিয়ে বেঁধেছিল, যা পুলির একটি সিরিজের সাথে সংযুক্ত ছিল। সবকিছু প্রস্তুত ছিল এবং তারা যতটা সম্ভব শক্তভাবে টানছিল, কিন্তু হঠাৎ এবং সতর্কতা ছাড়াই একটি পুলি ব্যর্থ হয়। রাউন্ডি বিশ্বাস করেন যে পুলিটি গুহার প্রাচীরের নোঙর বিন্দুতে আলগা হয়েছিল, যাতে প্রচুর পরিমাণে আলগা কাদামাটি রয়েছে। দড়ি এবং পুলি উদ্ধারকারীদের অন্য কোনো কার্যকর পরিকল্পনা ছিল না এবং জন আটকা পড়েছিলেন। উদ্ধারের কোনো আশা না থাকায় এবং তার নিম্নগামী অবস্থানের কারণে তার হৃদয় ঘন্টার পর ঘন্টা যন্ত্রণা ভোগ করে। 25 নভেম্বর 2009 এর সন্ধ্যায় মধ্যরাতে কিছু আগে জনকে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ করে মৃত ঘোষণা করা হয়। উদ্ধারকারীরা 27 ঘন্টা জনকে বাঁচানোর চেষ্টা করেছিল। তার পরিবার ভয়ঙ্কর খবর সত্ত্বেও তাদের সাহায্যের জন্য উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। এর উত্তম দিনে প্রতি বছর 25,000 মানুষ গুহা পরিদর্শন করতেন, কিন্তু গুহায় আর কেউ যাবে না। জনের মৃত্যুর 1 সপ্তাহ পর কর্মকর্তারা নাটিপুটি গুহাটি বন্ধ করে দিয়েছিলেন। এই ধরনের অপারেশনের ফলে আরও মৃত্যুর ভয়ে তারা কখনো তার দেহ উদ্ধার করে, যা আজও ভিতরে রয়ে গিয়েছে। এখন সিল করা হয়েছে নাটিপুটি গুহা জন এডওয়ার্ড জোন্সের একটি প্রাকৃতিক স্মৃতিসৌধ এবং সমাধিস্থল হিসেবে কাজ করে। শাহ ভাইয়ের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।